যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। इसके पहले तो 107 साल तक रेडियो में नमाज पढ़ा। कोई संख्यालघु प्रश्न उठाया था कि इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है? प्राइम मिनिस्टर आ रहे हैं, प्राइम मिनिस्टर का प्रोग्राम ऐसे जगह होना चाहिए जहाँ लोगों का आवागमन कम है, लोगों का कम से कम सुविधा हो। ভারতের অহংকারী রাজনীতিকদের দম্ভ চূর্ণ করে এবার সরাসরি বাংলাদেশের মাটি থেকে ধেয়ে এলো এক প্রলয়ঙ্কারী হুঙ্কার। ভারতের মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ যখন চরম উদ্ধত দেখিয়ে বলেছিলেন নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাও, তখন তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এর জবাবটা খোদ বাংলাদেশের মাটি থেকে এত ভয়াবহ এবং রুদ্ধশ্বাসভাবে আসবে। ভারতের চরম সাম্প্রদায়িক রাজনীতি এবং কলকাতার রেড রোডে নামাজ বন্ধ করে যোগব্যায়ামের নামে যে নোংরা খেলা শুরু হয়েছিল তার বিরুদ্ধে এবার সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছেন দুই বাংলার অবিসংবাদিত মেগাস্টার ঢালিউড নবাব শাকিব খান। তিনি এমন এক আণবিক বিস্ফোরণ ঘটিয়েছেন যা শোনার পর ওপার বাংলার নীতি নির্ধারক এবং কট্টরপন্থীদের রাতের ঘুম আক্ষরিক অর্থেই হারাম হয়ে গেছে। শাকিব খান শুধু বাংলাদেশের মেগাস্টার নন, ওপার বাংলাতেও তার রয়েছে কোটি কোটি ভক্ত। আর নিজের সেই আকাশচুম্বী জনপ্রিয়তা ও জনতার বিশাল শক্তিকে হাতিয়ার করেই তিনি এবার চরম আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যদি ভারতের মাটিতে মুসলিমদের স্বাধীনভাবে নামাজ পড়ার অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তবে আগামী 4 দিনের মধ্যে তিনি এমন এক গণপ্রতিরোধ গড়ে তুলবেন যার মাধ্যমে পুরো ভারত তার এবং তার ভক্তদের দখলে চলে যাবে। একজন মেগাস্টারের মুখ থেকে এমন রক্তহীন করা হুঁশিয়ারি আসার পর কলকাতার মিডিয়া থেকে শুরু করে দিল্লির রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। গল্পের শুরুটা হয়েছিল রাজনীতির উত্তপ্ত ময়দান থেকে। দিলীপ ঘোষ, যিনি বরাবরই তার বেলাগাম আর বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন, তিনি এবার এমন এক সীমারেখা পার করেছেন যা সরাসরি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ একদম জলের মতো পরিষ্কার করে বলে দিয়েছে যে এদেশের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করার এবং প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে। এটি কোনো সরকারের দয়া বা দান নয়, এটি এদেশের মানুষের মৌলিক অধিকার। কিন্তু দিলীপ ঘোষরা যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন তখন ভারতের সাধারণ মানুষও ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিল। এই ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজটি করেছে প্রশাসনের এক চরম দ্বিমুখী নীতি। কলকাতার বুকে রেড রোড হলো একটি সুবিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। গত বহু বছর ধরে এই রাস্তাতেই সাধারণ মানুষ একসাথে মিলে ঈদের নামাজ পড়ে আসছেন, কিন্তু হঠাৎ করেই প্রশাসন থেকে ফতোয়া জারি করা হলো রেড রোডের মতো এত বড় রাস্তায় নাকি একদিনের জন্য ঈদের নামাজ পড়া যাবে না। সাধারণ মানুষ দেশের শান্তি শৃঙ্খলার কথা ভেবে প্রশাসনের এই নির্দেশ মেনে নিলেও আসল ভণ্ডামিটা ধরা পড়ে ঠিক এর পরেই। যে রেড রোডে একদিনের জন্য নামাজ পড়তে বাধা দেওয়া হলো সেই একই রেড রোড টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো যোগ দিবস পালনের জন্য। ভেবে দেখুন, একটাবার একটি ধর্মীয় প্রার্থনার জন্য কয়েক ঘন্টার অনুমতি নেই, অথচ অন্য একটি কাজের জন্য টানা 1 সপ্তাহ শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তা আটকে রাখা হলো। সমালোচকরা বলছেন এর মূল উদ্দেশ্য স্বাস্থ্য সচেতনতা ছিল না, আসল উদ্দেশ্য ছিল ক্ষমতার আস্ফালন দেখানো এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করে রাখা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট এবং সরকারি সুবিধা থেকে লাখ লাখ গরিব মানুষের নাম বাদ পড়ার মতো চরম ব্যর্থতাগুলো ঢাকতেই অত্যন্ত সুকৌশলে এই ধর্মের তাস খেলা হচ্ছে। ঠিক এই উত্তাল এবং গুমোট পরিস্থিতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে শাকিব খানের এই বিস্ফোরক হুঁশিয়ারির খবর। শাকিব খান অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন, একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশে মানুষের মৌলিক উপাসনার অধিকার কেড়ে নেওয়া চরম মানবাধিকার লঙ্ঘন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব আর উপাসনার অধিকার সবার। কলকাতার মতো একটি সম্প্রীতির শহরে ধর্মের নামে এই বিভাজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এরপরই তিনি সেই ভয়ঙ্কর আলটিমেটামটি ছুড়ে দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন এই নামাজ বন্ধের ফতোয়া বা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে আগামী 4 দিনের মধ্যে কলকাতার বক্স অফিস, কালচারাল ইন্ডাস্ট্রি এবং রাজপথ সাকিবিয়ানদের দখলে চলে যাবে। এখানে ভারত দখল বা কলকাতা দখল বলতে শাকিব খান কোনো সামরিক বা বেআইনি আগ্রাসনের কথা বোঝাননি। তিনি বুঝিয়েছেন এক বিশাল সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ফ্যান ভিত্তিক গণপ্রতিরোধের কথা। তিনি পরোক্ষভাবে এই বার্তাই দিয়েছেন যে যদি সাধারণ মানুষের ধর্মীয় অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, তবে তিনি এবং তার কোটি কোটি ভক্ত কলকাতার বিনোদন ইন্ডাস্ট্রিকে পুরোপুরি বয়কট করবেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে এক অন্যরকম যুদ্ধ। সাকিবিয়ান বা শাকিব খানের কোটি কোটি ভক্তরা এক্স, সাবেক টুইটার, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় #ট্রেন্ড চালু করে দিয়েছেন। তারা নেট দুনিয়ায় আক্ষরিক অর্থে কাঁপিয়ে দিয়েছেন। তার ভক্তরা রাজপথে নেমে এমন এক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে যা ভারতের প্রশাসনকে বাধ্য করবে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে সরে আসতে। শাকিব খানের এই 24 ঘন্টার আলটিমেটামের খবর প্রকাশ্যে আসার পর কলকাতার গদি মিডিয়া এবং রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। যারা এতদিন ক্ষমতার দম্ভ দেখিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করে রেখেছিল, তারা আজ বুঝতে পারছে যে জনতার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো কলকাতার বুদ্ধিজীবী এবং অন্যান্য সুপারস্টারদের রহস্যজনক নীরবতা। যারা কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ান, তারা আজ দিলীপ ঘোষের এই সাম্প্রদায়িক মন্তব্যের পরও মুখে কুলুপ এঁটে আছেন। কিন্তু শাকিব খান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে মেরুদণ্ড সোজা রেখে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। কলকাতার সিনেমা পাড়া বা টলিউডের প্রযোজক পরিচালকরাও এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন। টলিউডের অর্থনীতি এমনিতেই এমন খাদের কিনারে অবস্থান করছে এখন। সেখানে বাংলাদেশের বিশাল মার্কেট এবং শাকিব খানের মতো মেগাস্টারের সিনেমাগুলোই তাদের জন্য সবচেয়ে বড় ভরসা। কলকাতার অনেক নামি দামি প্রোডিউসার যারা শাকিব খানকে নিয়ে বড় বাজেটের প্যান ইন্ডিয়া সিনেমার প্ল্যান করছিলেন, তারা এখন রীতিমতো মাথায় হাত দিয়ে বসেছেন। তারা খুব ভালো করেই জানেন শাকিব খান যদি সত্যিই কোনো বয়কটের ডাক দেন, তবে টলিউডের বক্স অফিস একেবারে শ্মশানে পরিণত হবে। শাকিবের একটি ডাকে দুই বাংলার কোটি কোটি মানুষ একজোট হয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে। দিলীপ ঘোষরা এখন চরম আইনি ও জনরোষের মুখে পড়েছেন, আর শাকিব খানের এই আলটিমেটাম সেই চাপকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে ঢালিউড নবাব শাকিব খানের এই অভাবনীয় গর্জন এবং দিলীপ ঘোষদের চরম পতনকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, কড়া এবং বিশ্লেষণমূলক মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।